যাচ্ছি এয়ারপোর্টে। আজকের ভিডিওটা কি হতে চলেছে মেনলি টাইটেল থাম্বনেল দেখে এতখানি বুঝতে পেরে গিয়েছেন। আজকে আমার লাইফে একটা ভীষণ 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 স্পেশাল ডে। আশা করি সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আজকে আনতে যাচ্ছি আমার উডবিকে, অর্থাৎ আমার যে হবু হাজব্যান্ড দীপ, তাকে আনতে যাচ্ছি আজকে। প্রায় বিগত 1.5 বছর পর, মানে ভাবতে পারছেন এক্সাইটমেন্টটা কতখানি বেশি আজকে আমার। সো এতদিন পর দেখা হবে, তার মধ্যে আমি তার জন্য বিশেষ করে ভীষণ 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 হ্যাপি আজকে। তো চলুন এরপরে আমি রেডি হই। আজকে এই স্পেশাল দিনটার জন্য আমি সমস্ত কিছু নতুন নতুন অর্ডার করেছিলাম, মানে ওকে আনতে যাওয়ার জন্য, যেগুলো পরে আমি যাব। সো আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এই হলো সেই ড্রেসটা, এই হচ্ছে ড্রেসটা, মানে টপ, এক কথা একটা টপের মতো। এটাও একেবারে নতুন, দেখে ট্যাগ কাটা হয়নি, দেখে বুঝতে পারছেন এটাও একেবারে নতুন। মানে আমি আজকের এই দিনটার জন্য সব কিছু নতুন ইউজ করবো আজকে। মানে এতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে এই টপটার সাথে পরবো। চলুন তাহলে এটা রেডি হয়ে আসি পরে। ও হো, বলতে ভুলে গিয়েছি, আর একটা জিনিস এখনো দেখানো হয়নি। সেটা হচ্ছে এটাও আমি নিয়েছি শুধুমাত্রই আজকের এই দিনের জন্য। এটাও নতুন, এটা আমি নিয়েছি শুধুমাত্র আজকের এই দিনের জন্য স্পেশাল। ড্রেসগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে এখন খেয়ে নিচ্ছি এক কাপ চা, তাহলে এখন ঝটপট রেডি। এখন বাজে করিতে ওই 7টার মতন। তো আমি এখন পুরোপুরি রেডি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমাদের সাথে আজকে কে যেতে চলেছে সেটা আপনাদেরকে না হয় দেখাই। আজকে হচ্ছে আমার পাপাকেও আমি নিয়ে যাচ্ছি এই স্পেশাল দিনে। দিনটা যেহেতু আমাদের সবার কাছে ভীষণ 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 স্পেশাল, তাই আমাদের পাপাকে বাদ তো দেওয়া যাবে না স্পেশাল দিন থেকে। ওকেও নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আমাদের গন্তব্যস্থলে। সবাইকে হাই করে দাও সবাইকে। এইদিকে দেখো, ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। একটু বগলেসটা একটু বড় হয়ে গিয়েছে। সো চলুন দেখা হচ্ছে একটু পরে আবার। তো আমরা এখান থেকে একটা গাড়ি বুক করেছি, সেই গাড়িতে করে এয়ারপোর্টে যাব। আমাদের এখান থেকে এয়ারপোর্টে মোটামুটি যেতে টাইম লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। লেখাতে গিয়ে আমি চশমাটার কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু চশমাটা তো আমাকে পরতেই হবে, ক্যারি করতেই হবে, যেহেতু আমার চোখে রয়েছে অ্যালার্জি। তো গাড়ি তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাহলে চলুন এবারে আসা যাক। দেখা হচ্ছে গাড়িতে উঠে একদম। অনেকক্ষণ থেকে তো বলছি রেডি হয়ে গেছি, তবে রেডি যেন আর শেষই হচ্ছে না, এখনো বুট পরা হয়। দেখতে পাচ্ছেন ট্যাক্সি তো এসে গিয়েছে। আমাদের বাড়ির সামনেটা এতটাই অন্ধকার, কিছু যেন দেখাই যায় না। এখন মোটামুটি হাই রোডে এসে গিয়েছি। আর পাপা তো প্রথম থেকে ভীষণ ছটপট করছিল, তবে এখন একটু শান্ত হয়ে বসেছে। এই যা, আসলে ও অন্যান্য টাইমে একটু বাইরে বেরোলেও অতটা লং ড্রাইভে বোধ হয় প্রথমেই বার করা হলো। এটাকে কোনোদিনই বার করা মানে ওই বলতে পারেন ছোট থেকে এই প্রথমবারই ও বড় হওয়া পর্যন্ত এই প্রথমেই লং ড্রাইভে আমরাও যাচ্ছি। এখন গাড়িতে উঠেছি, প্রায় 8 ঘন্টা মতো হয়ে গিয়েছে। তবে এখন পুরোপুরি হাই রোডে উঠে গেলে আর নামা যাবে না গাড়ি থেকে, অথবা গাড়ি দাঁড় করানো যাবে না। সেই কারণে এখন একটুখানি চা দোকানে যাচ্ছি চা নেওয়ার উদ্দেশ্যে। একটু চাটা খেয়ে গেলে তবে এনার্জি পাবো, ঘুমটাও ধরবে না। আর এমন একটা আনন্দের টাইমে ঘুম ধরার কথাও নয় যদিও, তবুও সবাই চা খাওয়ার কথা বলছিল। এখন এই গাড়িটা দাঁড় করানো হয়েছে চা নেওয়ার জন্য। চা আর কেক নিচ্ছি, কেকটা চায়ের সাথে খাবো, তারপরে মানে খেতে খেতে যাবো, এক কথায় দাঁড়াবো না, এটা নিয়ে উঠে পড়বো। তো যাই হোক, মেন রোডে ওঠার আগে চাটা বরণ খেয়ে হজম করে নেওয়াটাই উচিত। তো এখন গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর আমি তো চা নিয়ে উঠতে পারবো না, সেই জন্য ওই দিদি চাটা আমাদের হাতে দিয়ে গেলেন। এখন মোটামুটি বেরিয়েছি বাড়ি থেকে, প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। আর এখানকার রাত্রিবেলা রাস্তাঘাট খুব জ্যাম হয়, সেই কারণে একটু একটু করে এগোনো হচ্ছে। রাস্তাঘাট তো ভীষণ পরিমাণে জ্যাম একটু রয়েছে। তো এখন মোটামুটি ওই কাছাকাছি এসে গিয়েছি, ওই আর আধ ঘন্টা মতো লাগবে বড়জোর। অলরেডি মুখের মধ্যে একটা হাসি এসে গেছে, কারণ আমি খুব কাছাকাছি এসে গিয়েছি। এখান থেকে তখনও বাকি ছিল মাত্র কয়েকটা মিনিট। ফাইনালি কাছাকাছি, মানে পুরোপুরি পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে।
অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গিয়েছে। অনেক বলতে সামনাসামনি ছিল, আমাদের আগে দেখে নিয়েছিল। তো ও আগে এসে আমাকে না দেখে পাপার কাছে চলে গেছে ডাইরেক্ট। আর পাপা ওকে সেই কোন ছোটোবেলায় দেখেছিল, ওর এখন মনেই নেই এরকম একটা ব্যাপার। এইরকম একটা ব্যাপার, তো ওকে দেখে একটুখানি চেঁচামেচি করছিল। তা আমরা এখানে একটু গাড়িটা পার্কিং করে নামবো, নেমে খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ির দিকে। আপনাদের আগেই বললাম না, পাপা চিনতেই পারছিল না দীপকে, যেহেতু অনেক দিন দেখেনি। তো ওকে দেখে প্রচুর গর্জন তর্জন করছিল একরকম। একরকম ওকে চিনতে পারছিল না বললেই চলে, কারণ তো কোন ছোটবেলায় ওকে দেখেছিল, চেনার কথা আর নয়। এখন গাড়িটা এক জায়গায় পার্কিং করে কিছুক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করব, গল্প গুজব করবো, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে। বাড়িতে তো অনেক লং টাইম কাটাবো, তবুও সামনাসামনি তো অনেক দিন পর দেখা হলো, একটা ফিলিংস রয়েছে, বুঝতেই পারছেন। অনেক দিন পর দেখা, রীতিমতো হার্টবিট হওয়ার মতো অবস্থা। তো যাই হোক না কেন, এখন একটুখানি এখানে ঘোরাঘুরি করে এখানে আর ওয়েট করবো না। তো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা বাইরে গিয়ে গাড়িতে যাওয়ার সময়তে হয়ে যাবে। তো ব্যাস, অনেকটা টাইম তো পেরিয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 1:30 মতন। যেতে যেতে আরও অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 2 ঘন্টা। এখন তো একটুখানি রাত্রি, যেহেতু একটু হলেও রাস্তাটা ফ্রি থাকবে। তো এখন এই লাগেজ টাগেজগুলো তোলা হচ্ছে, আর বললাম চলো দুজনে একটা ফটো তুলে নিই। তো সেই কারণে ওই কিছুক্ষণ একরকম স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, 2-1টা ফটো তুলে রাখলাম, একটা স্মৃতি হিসাবে, বুঝতেই পারছেন এতদিন পরে রাখা হয়েছে। এখন তো বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের বাইরে, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বুঝতেই পারছেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো মাথা থেকে বেরিয়ে গেছে, এতটাই সেই মুহূর্তে আনন্দ হচ্ছিল, বুঝতেই পারছেন সে কীরকম ফিলটা হওয়ার কথা। সবাই একরকম খাওয়া দাওয়ার ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। তবে ঠিক করা হলো মাঝ রাস্তা দিয়ে এসে যে আমরা হোটেলে না খাওয়া দাওয়া করে বরং খাবারগুলো প্যাকিং করে নিই। আর আমাদের এই দিকটাতে খুব একটা রাত্রি পর্যন্ত দোকান খোলা থাকে না। তো আমরা দেখতে দেখতে আসছিলাম যে কোন রেস্টুরেন্টটা খোলা রয়েছে, সেরকম কোনো রেস্টুরেন্ট পাইনি। তবে অবশেষে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম যেখানটা খোলা ছিল, এবং সেখানে রুটি এবং ভাত দুটোই পাওয়া যাচ্ছিল। এর বাইরে তেমন কিছু খাবার সেখানে ছিল না। তো সেখান থেকেই আমরা ভেবেছি খাবারটা কিছুটা ক্যারি করে নেব। তো এখন ওরা খাবার আনার জন্য এসেছে, আমি একটু বাইরে বেরোলাম রিল্যাক্সের জন্য, অনেকক্ষণ বসে বসে বোরিং হয়ে গিয়েছিলাম এমনিতে। আর এখন যে পরিমাণ ঠান্ডা বাইরে, বুঝতেই পারছেন, তার উপর হাই রোডের মধ্যে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে থাকতেই পারছি না বাইরে। হোটেলের ভেতরে এসে বসলাম, খাবারগুলো আমাদের একরকম প্যাকিং করা হচ্ছে। এখানে পাপা তো একরকম মুখ বাড়িয়ে দেখছে, দেখার সুযোগ পেয়েছে তাই না, সেই জন্যই দেখছে এত করে, কাঁচের ভেতর দিয়ে ভালোই দেখতে পাচ্ছে। আমি তো ওকে দেখে বেশ আমার মজা লাগছে, সেই কাঁচের ভেতর দিয়ে আমাদেরকে ফলো করছে আমরা কোথায় যাতায়াত করছি। তো টোটালি খাবার দাবার প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গাড়িতে উঠে পড়া যাক। আর বাইরে তো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, রাত্রিটা একটু বেশি হয়ে গেছে বলে একরকম জ্যামটা কম আছে। আর এখন ঘড়িতে বাজে ওই 3টে মতন, কাছাকাছি এসে গিয়েছি, প্রায় আধ ঘন্টা লেট হবে আসতে। তো এইভাবেই পৌঁছে যাবো বাড়িতে, কাছাকাছি তো এসে গেছি বললাম, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে সত্যি আজকে। তো বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে পড়েছে এসে, আর বাড়ির সামনেটা আপনাদের বলেছিলাম এমনিতে ভীষণ অন্ধকার, পাপাকে আগে নিয়ে তোলা হলো ওপরে। তো ফাইনালি বাড়ি পৌঁছেই গেলাম, আর খাওয়া দাওয়া করে এবার আমি আমার বাড়িতে চলে যাব, তারপর কালকে সকালবেলা আসবো, তখন না হয় ভরপুর এনজয় করা যাবে। কিন্তু তো ফাইনালি চেঞ্জ করে চলে আসলাম, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, উঠবি দীপকে দিয়ে। তো চলুন পরের ব্লগে আবার দেখা হবে, আজকের মতো টাটা বাই।